এক মুঠো ভাত, আলু সেদ্ধ এবং নুন 300 টাকা লাগছে। নিজের ভিডিওতে নিজেই ফেঁসে গেলেন ময়ূখ রঞ্জন। মিথ্যে ধরা খেলো নিজের দেয়া তথ্যতেই। বাংলাদেশে এক প্লেট ভাত খেতে 300 টাকা লাগছে। ভারতীয় মিডিয়ার মিথ্যাচার চলছেই, আর সে মিথ্যাচারে লিড করছে যেন রিপাবলিক বাংলা নামের একটি মোদিপন্থী চ্যানেল। এরই মধ্যে এই চ্যানেলের একজন কথিত সাংবাদিক ময়ূখ রঞ্জন বাংলাদেশে ইতিমধ্যে ভাইরাল। তাকে এখন বাংলার মানুষ কমেডিয়ান হিসেবেই দেখছে। কারো কারো মতে তিনি গুলিস্তানের মলম বিক্রেতা। কেননা প্রতিনিয়তই ময়ূখ রঞ্জন কোনো না কোনো মিথ্যে নিয়ে হাজির হচ্ছেন। নতুন আপলোড হওয়া 6 তারিখের ভিডিওটিও তার ব্যতিক্রম না। এবার তিনি হাজির হয়েছেন বাংলাদেশের বাজার দরের মিথ্যে সংবাদ নিয়ে। 6 ডিসেম্বর রাত 9টায় রিপাবলিক বাংলায় পোস্ট করা হয়েছে ময়ূখের নতুন ভিডিও। আর সেখানে তাকে বলতে দেখা যায় বাংলাদেশে মাছ মাংস ছাড়া এক প্লেট সাদা ভাত আর আলু খেতেই ব্যয় করতে হচ্ছে 300 টাকা। যদিও এই কথিত সাংবাদিকের নিজের ভিডিওতেই তথ্যের অসামঞ্জস্যতা ধরা পড়ে। বাংলাদেশে 180 টাকা ডজন, 10 টাকা 12 টাকায় এক একটা ডিম। ভিডিওর একটা অংশে ময়ূখ রঞ্জন বলেন ডিমের ডজন বাংলাদেশে 180 টাকা। এরপরই একটি ডিমের দাম বলতে গিয়ে ময়ূখ বলেছেন 10 থেকে 12 টাকা। আর এতেই বোঝা যায় ময়ূখের বিভ্রান্তিকর সংবাদের মূল অবস্থা। একই ভিডিওতে ময়ূখ ভারতীয়দের বাংলাদেশের অঞ্চলগুলোকে দত্তক নেয়ার মতো কথাও বলেন। নতুন করে উস্কানি দিতেই এমন ভিডিও প্রচার, তা অবশ্য নতুন করে বলার কিছু নেই। কেননা যে দেশে বন্যা হলে নিজেদের মানুষ ত্রাণের অভাবে মারা যায়, সে দেশের মানুষকে বলা হচ্ছে বাংলাদেশের মতো তাদের চাইতে উন্নত দেশের অঞ্চলকে দত্তক নিতে। এদিকে বাংলাদেশ নিয়ে ভারতীয় মিডিয়ার ক্রমাগত মিথ্যাচার চলছেই। নড়াইলে হিন্দু ধর্মাবলম্বীদের উপর নির্যাতন হচ্ছে, সবাই পালাচ্ছে, এমন একটি সংবাদ প্রচার করে ভারতীয় মিডিয়া। তবে যে নারী এই বক্তব্য দিয়েছেন তিনি স্বীকার করেছেন যে ভারতীয় মিডিয়া চাপ দিয়ে তাকে বাধ্য করেছে মিথ্যা বলতে। অপরদিকে রিপাবলিক বাংলার নতুন ভিডিওটিতে ডক্টর ইউনূসকে নিয়েও বিতর্কিত মন্তব্য করা হয়। আর ক্রমাগত এমন মিথ্যা ভিডিওতে নেটিজেনদের প্রশ্ন, একটা দেশের স্যাটেলাইট চ্যানেলের মান কতটা খারাপ হলে একটা দেশের সরকার প্রধানকে নিয়ে এসব কুরুচিপূর্ণ কথা বলা যায়। কেউ কেউ বলছেন বাংলাদেশের পরিস্থিতি ঘোলাটে রাখতেই ভারতীয় চ্যানেলগুলো এভাবে একের পর এক মিথ্যাচার করে যাচ্ছে।